বাজারের অন্যান্য বই থেকে এই বইটি ব্যতিক্রম ও এক্সট্রাঅর্ডিনারি। বহু নির্বাচনী প্রশ্ন টপিক অনুযায়ী সাজিয়েছে। 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন সমন্বয় করা হয়েছে। আমরা আমাদের বইতে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ইম্পর্টেন্সের ভিত্তিতে সাজিয়েছি। একটি ভালো মানের বই পড়বেন না, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রতি ভয় ও তৃষ্ণা তৈরি হবে, ফলাফল খারাপ হবে, ক্যারিয়ার ধ্বংস হবে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হবে। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা সামিট পাবলিকেশনস থেকে প্রকাশিত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রটি দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সামনে এই বইয়ের কয়েকটি ব্যতিক্রম বিষয় তুলে ধরতে চাই, যা অন্য কোনো বইতে নাই। বাজারের অন্যান্য বই থেকে এই বইটি ব্যতিক্রম ও এক্সট্রাঅর্ডিনারি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বহু নির্বাচনী প্রশ্ন টপিক অনুযায়ী সাজিয়েছি। আমাদের প্রথম ও দ্বিতীয় পত্র বইগুলো এভাবে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন সমন্বয় করা হয়েছে, যেটার জন্য আমাদের রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করতে হয়েছে। একজন শিক্ষার্থী যখন ভ্যালু সম্পর্কিত বহু নির্বাচনী প্রশ্ন পড়বে, তখন সে বুঝে যাবে তার জন্য কোনটি গুরুত্বপূর্ণ, এবং একজন শিক্ষক যখন এই টপিক থেকে প্রশ্ন করবে, তখন সে বুঝে যাবে তার জন্য কোনটা গুরুত্বপূর্ণ। অন্যরা বোর্ডের প্রশ্ন বইয়ের শেষে দিয়েছে, কিন্তু আমরা অধ্যায়ের শেষে দিয়েছি। বইয়ের শেষের প্রশ্ন শিক্ষার্থীরা পড়ে না, আর কোনটা গুরুত্বপূর্ণ তাও বোঝা যায় না। আমরা আমাদের বইতে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ইম্পর্টেন্সের ভিত্তিতে সাজিয়েছি, অর্থাৎ প্রথমটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে শিক্ষার্থীদের অল্প কিছু প্রশ্ন পড়তে হবে। একজন শিক্ষার্থী একেবারেই দুর্বল হলে প্রথম 10টি পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন একটা অনুধাবনমূলক প্রশ্ন বোর্ডে যতবার এসেছে, যতভাবে এসেছে তাও আমরা দেখিয়ে দিয়েছি। আমরা আমাদের বইতে আরেকটি বৈপ্লবিক আবিষ্কার এনেছি। প্রত্যেক বিষয়ের প্রধান সমস্যা হচ্ছে শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন থেকে জ্ঞান চিহ্নিত করতে পারে না, আর আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলোর পর সৃজনশীল থেকে জ্ঞান চেনার উপায় বলে দিয়েছি। লক্ষ্য করুন, সৃজনশীল প্রশ্ন থেকে চাহিদা চেনার উপায়। যদি পণ্যের জন্য অর্থ প্রদান করার ইচ্ছা ও সক্ষমতা থাকে, যদি অভাবের সাথে ক্রয় ক্ষমতার মিল থাকার কথা বলা হয়, যদি বাজারে ক্রেতার ক্রয়শক্তি ও চাহিদা বোঝানো হয়। কোন সৃজনশীল প্রশ্নে যদি এই তিনটি বিষয়ের একটি থাকে, তাহলে সেটি চাহিদা। একজন শিক্ষার্থীকে এই তিনটি বিষয় কয়েকবার বললেও তা মুখস্থ হয়ে যাবে। তারপর শিক্ষার্থীর কাজ হচ্ছে এখান থেকে চাহিদা কাকে বলে তা লেখা, এবং ওই তিনটি বিষয়ের মধ্যে দুটি বিষয়কে বৈশিষ্ট্য হিসেবে লেখা। তারপর উদ্দীপক থেকে চাহিদার সাথে সম্পর্কিত দুটি লাইন লেখা। এভাবে লিখলে সে ইনশাল্লাহ 3-এর মধ্যে 3 কনফার্ম পেয়ে যাবে। একজন শিক্ষার্থী যখন দেখে তাকে অল্প কয়েকটি বিষয় মনে রাখতে হবে, তখন তার আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায় ইনশাআল্লাহ। আমরা প্রতিটি অধ্যায়ের সৃজনশীল উদাহরণ ও অনুশীলনী টপিক অনুযায়ী সাজিয়েছি, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে কোন টপিকগুলো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অধ্যায় শেষে অনুশীলনীগুলো উত্তর করার জন্য উত্তর সংকেত দিয়েছি। খুশির বিষয় হচ্ছে বইয়ের শেষে অনুশীলনীগুলো পূর্ণ উত্তর লিখে দিয়েছি, যাতে শিক্ষার্থীরা নিজেদের উত্তর যাচাই করে নিতে পারে। আমরা যখন সৃজনশীল শুরু করি, তখন একটি সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে তা প্রতিটি বিষয়ে ভেঙে ভেঙে আলোচনা করেছি। কোন অংশে কি লিখতে হবে, কত বাক্য লিখতে হবে, কোথা থেকে লিখতে হবে ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছি। আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের পর শিক্ষার্থীদের যাচাই করার জন্য কুইক টেস্ট, বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের ব্যবস্থা করেছি। আমরা সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রেখেছি যেগুলো বোর্ডে অনেকবার এসেছে। আমরা আমাদের বইয়ের শেষে শিক্ষার্থীদের যাচাই করার জন্য অধ্যায় ভিত্তিক 2টি করে মডেল টেস্ট রেখেছি। একজন শিক্ষক খুব সহজেই 40 থেকে 50 মিনিট পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের যাচাই করতে পারবেন। 2টি মডেল টেস্টে সেই সকল প্রশ্নগুলো রেখেছি যেগুলো সবচেয়ে বেশিবার বোর্ডে এসেছে। এছাড়াও পূর্ণাঙ্গ মডেল টেস্টের জন্য 2025 সালের বোর্ড প্রশ্ন দিয়ে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম, আমি নিশ্চিত এগুলো কোনো বইতে নাই। এই বই ছাড়া আপনি যে বই পড়ুন না কেন, সারা জীবন আপনার একটি আফসোস থেকেই যাবে। বইটি রকমারিতে অর্ডার দিতে পারেন অথবা পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে কিনতে পারেন। একটি ভালো মানের বই পড়বেন না, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রতি ভয় ও তৃষ্ণা তৈরি হবে, ফলাফল খারাপ হবে, ক্যারিয়ার ধ্বংস হবে। মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্তে আপনার ক্যারিয়ার গড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।